তোমরা প্রত্যেকেই জানো যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অলরেডি সেমিস্টার পদ্ধতি কিন্তু চালু হয়ে গেছে। সেই একই ধাঁচে এবার রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতেও সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে সামনের শিক্ষাবর্ষ থেকে, অর্থাৎ 2025 শিক্ষাবর্ষ থেকেই। অর্থাৎ প্রাথমিকের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবার থেকে আর কোনো সামেটিভ এভালুয়েশন হবে না। অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক বা তৃতীয় পর্যায়ক্রমিক বলে কোনো পরীক্ষা থাকছে না। তার বদলে থাকছে দুটি সেমিস্টার, অর্থাৎ প্রতিটি ক্লাসে প্রতিটি ছাত্রছাত্রীকে দুটি করে সেমিস্টার তাদের দিতে হবে। এর নাম দেয়া হয়েছে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম। জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সে যা পড়বে সেটি জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে প্রথম সেমিস্টার দেবে, এবং জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যা পড়বে সেটি ডিসেম্বর মাসের দ্বিতীয় সেমিস্টার পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দেবে। অর্থাৎ সারা বছরে তাকে দুটি সেমিস্টার দিতে হচ্ছে। 6 মাস ছাড়া ছাড়া এই সেমিস্টারগুলি হবে। প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের নাম্বার যোগ করে ফাইনাল রেজাল্ট কিন্তু তৈরি করা হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, সেমিস্টার সিস্টেম চালু হলেও কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে কোনো পাস ফেল প্রথা থাকছে না। ষষ্ঠ শ্রেণীতে যখন তোমরা উত্তীর্ণ হবে পঞ্চম শ্রেণী থেকে, সেখান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল থাকছে, কিন্তু তার আগে প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কোনো পাস ফেল থাকছে না। তো মূল কথা এটাই, প্রাথমিকে আর কোনো সামেটিভ এভালুয়েশন বা পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে না। তার বদলে থাকছে সেমিস্টার সিস্টেম। প্রথম 6 মাস পড়াশোনা করে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস অবধি যা পড়বে সেটি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। আবার জুন মাস থেকে ডিসেম্বর মাস, এই যে 6 মাস পড়াশোনা করবে তারপরে হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের নাম্বার যোগ করে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট তৈরি হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই 5টি শ্রেণীর ক্ষেত্রেই এটি প্রযোজ্য থাকবে, এবং এক্ষেত্রে কোনো পাস ফেল প্রথা থাকছে না। প্রাথমিকের সভাপতি গৌতম পাল মহাশয় এই কথাই কিন্তু জানিয়েছেন। এই বিষয়ে আনন্দবাজার পত্রিকায় যে খবরটি বেরিয়ে এসেছে সেটি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটি দেখে নাও, এবং এই সেমিস্টার পদ্ধতি নিয়ে তোমাদের কি মতামত সেটি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। খবরটি এবার দেখে নাও। এই খবরটি আজকের আনন্দবাজার পত্রিকায় বেরিয়ে এসেছে, তোমাদের সম্পূর্ণ খবরটি দেখিয়ে দিচ্ছি, এটি ভালো করে দেখে নাও, তাহলে সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝে যাবে। প্রাথমিকও এবার সেমিস্টার পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকে, অর্থাৎ 2025 শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মূল্যায়নে আমূল পরিবর্তন আনছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, আগামী শিক্ষাবর্ষ শুরু থেকেই হতে চলেছে ক্রেডিট বেস সেমিস্টার পদ্ধতি। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পড়ানোর পরে হবে এই সেমিস্টার এবং প্রথম সেমিস্টার, এবং দ্বিতীয় সেমিস্টার হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পড়ানোর পরে। তবে মূল্যায়ন হলেও পাস ফেল প্রথা থাকছে না, অর্থাৎ শুধুমাত্র প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাস ফেল থাকছে না। সমস্ত পড়ুয়াকেই পরের শ্রেণীতে উঠিয়ে দেওয়া হবে। গৌতম পাল জানান, সারা বছরে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ক্লাস হবে 376 ঘন্টা, এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হবে 460 ঘন্টা। পড়ুয়াদের জন্য থাকছে ক্রেডিট স্কোর। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সর্বোচ্চ ক্রেডিট স্কোর 13.5 এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সর্বোচ্চ ক্রেডিট স্কোর 16.5। এরপরে ভাইটাল অংশটি রয়েছে, তোমরা দেখে নাও। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানান, প্রথম সেমিস্টারে থাকবে 40 নাম্বার এবং দ্বিতীয় সেমিস্টারে থাকবে 60 নাম্বার, অর্থাৎ টোটাল তোমাদের তাহলে হলো 100 নাম্বার। প্রথম সেমিস্টার হবে পড়ুয়া ক্লাসে কেমন উত্তর দিচ্ছে, তার জ্ঞান অর্জনের ক্ষমতা কেমন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে। এখানে থাকবে 40 নাম্বার, অর্থাৎ প্রথম যে সেমিস্টার হবে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত পড়াশোনা হবার পর, সেটাই থাকবে 40 নাম্বার। আর দ্বিতীয় সেমিস্টার হবে লিখিত পরীক্ষা। প্রথম সেমিস্টারে কোনো লিখিত পরীক্ষা থাকছে না, দ্বিতীয় সেমিস্টারে হবে লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষার প্রশ্ন তৈরি হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্ন তৈরি করবে। সমস্ত স্কুলে একই প্রশ্ন থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের মহাসচিব পার্থ কর্মকার বলেন, নতুন এই পদ্ধতিতে কিভাবে পড়াতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষকদের। এটি মূল কথা। অর্থাৎ তোমাদের এই সেমিস্টার সিস্টেম যে চালু হচ্ছে, প্রথম সেমিস্টার 40 নাম্বার এবং দ্বিতীয় সেমিস্টার 60 নাম্বার, মোট 100 নাম্বারের।
প্রথম সেমিস্টারে কোনো লেখা পরীক্ষা থাকছে না, দ্বিতীয় সেমিস্টারে লেখা পরীক্ষা থাকছে 40 নাম্বার করে। এই যে লেখা পরীক্ষা হবে, এই লেখা পরীক্ষায় প্রশ্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ প্রতিটি স্কুলে একই প্রশ্ন হবে, কোনো পাস ফেল থাকছে না, কিন্তু পরীক্ষা পদ্ধতির একটি আমূল পরিবর্তন আসছে। তো এই বিষয়ে তোমাদের যা মতামত, সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পরে কতটা উপকৃত তোমরা হলে, বা তোমাদের কতটা মনে হলো যে না এটা ঠিক হয়নি, আগের সিস্টেম থাকলেই ভালো হতো, সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো মোদ্দা কথা এটাই, প্রাথমিকে এবার সেমিস্টার পদ্ধতি।